কই গো শুনছো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শুনছি। বলছি তাড়াতাড়ি একটু বাজার থেকে বাজার করে আনো তো। একটু পরেই আমার গুরুদেব আসবেন, ওনার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। গুরুদেব আসবে মানে? হ্যাঁ, উনি এখানে কিছুদিনের জন্য আসছেন, আমাদের বাড়িতেই থাকবেন। থাকবেন মানে? লেওরা, তোমাকে আমি কতবার বলেছি না বাড়িতে আরবার ঢুকাবো না? বাড়া, তোমাদেরকে গেলাতে গেলাতে আমার ধুতি ছিঁড়ে যাচ্ছে, আবার আরেকজনকে ডেকে নিয়ে আসছো। দেখো, আমার গুরুদেবের ব্যাপারে কিন্তু একটু উল্টো পাল্টা কথা বলবে না। উনি এখানে আসছেন, 2-3 দিন থাকবেন, ব্যাস। তুমি তাড়াতাড়ি বাজার থেকে বাজার করে নিয়ে আসো। ধর ভুদা, বাড়া বাড়িতে দেখছি আমার কোনো দামই নেই। বালের সংসার করছি আমি। মা, মা, বল, খাবার কিছু আছে? না, এখন রান্না হয়নি। দের বাড়া, বেলা বাজে 12টা, এখনো রান্নাই হয়নি। কি রে, কোথায় যাচ্ছিস তুই? একটু ক্লাবের দিকে যাচ্ছি। কেন, কি হয়েছে? তুই এখন কোথাও যাবি না, বাড়িতেই থাক। একটু পরে আমার গুরুদেব আসবে, ওনাকে প্রণাম করে তারপরে যাবি। গুরুদেব আমাদের বাড়িতে আসছে কেন? লেওড়া, যাওয়ার আর কোনো বাড়ি পাইনি। কি হয়েছে? কি বললি? তুই গুরুদেবের নামে এত বড় কথা বললি? তোর এত বড় সাহস? হরিওম হরিওম। ওই তো আমার গুরুদেব চলে এসেছে। কই রে মা, বাড়িতে আছিস? গুরুদেব, আপনি এসে গেছেন? হ্যাঁ রে মা, তোর ডাকে আমি এসেছি। প্রণাম গুরুদেব। সুখী হও, দীর্ঘজীবী হও। আয় বাবা, এদিকে আয়। এই যে গুরুদেব, আমার ছেলে ফুটো। বাহ, অনেক বড় হয়ে গেছে তো। তা তোমার নাম কি? কেন বড়া, মা কেবল বললো যে ফুটো। হরিওম হরিওম, এ কি মুখের ভাষা? ও, আপনি কিছু মনে করবেন না গুরুদেব, ছোট তো তাই খুব দুষ্টু হয়েছে। না রে মা, আমি কিছু মনে করিনি। তা মা, তুই তো দেখছি আগের থেকে অনেক রোগা হয়ে গেছিস। আর বলবেন না গুরুদেব, খাওয়া দাওয়ার ঠিকঠাক টাইম পাই না তো। লেওড়া নাকি খাওয়া দাওয়ার টাইম পায় না? বানার বাল খেয়ে খেয়ে সব ধ্বংস করে দিল। এখন তো লেওড়া শুধু খাওয়ার মতন আমার কলাটাই পড়ে আছে, আবার বলে খায় না। আসুন গুরুদেব, ঘরে আসুন। হ্যাঁ রে মা, চল চল। পল্টুদা, চা খাবা নাকি? তোর চায়ের কপাল চুদি। আরে পল্টু যে, এ মদন, তোর দোকানে কোনো কাজ হবে নাকি রে? কাজ তো অনেকে আছে, কিন্তু কেন পল্টু, কাজ দিকে হবে? লেওরা আমি করব। কি বলছো, তুমি কাজ করবে? হ্যাঁ, ভোদা বিড়ি খাওয়ার জন্য বাবার কাছে 10 টাকা চাইলেও পাওয়া যায় না। এইভাবে কি বাল ছেড়ে চলবে নাকি? তুই বারা আমাকে যে কাজ দিবি সেই কাজই করব। যে কোনো কাজ, বাসন মাজা, চা দেওয়া, চা বানানো, এমনকি ফাঁকা টাইমে তোর হ্যান্ডেলও মেরে দেবো। তুই শুধু লেওরা আমাকে একটা কাজ দে। আচ্ছা আচ্ছা, কাল থেকেই চলে এসো। তাহলে কাজ ফাইনাল? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ফাইনাল। তাহলে দে এবার আগাম 200 টাকা দে, মাল খাবো। এ কি রে মা, এত খাবার করেছিস তুই আমার জন্যে? হ্যাঁ গুরুদেব, আপনি যা যা ভালোবাসেন সব রান্না করেছি। আচ্ছা আচ্ছা। ও মা, আমিও খাবো। আচ্ছা দাঁড়া, তোর খাবার নিয়ে আসছি। নে, খেয়ে নে। এ কি মা, আমার মাংস কই? মাংস আমাদের জন্য নয়, গুরুদেবের জন্য। গুরুদেবের আদেশ, গুরুদেব যে কয়দিন থাকবেন সেই কয়দিন আমাদের ঘি আর ভাত খেয়ে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ফুটো, তোমাদের জন্য শুধু ঘি আর ভাত, মাংস শুধুমাত্র আমার জন্যে। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এটা কি হলো? লেওড়া শাটার ঘাম পায়ে ফেলে বাজার করে নিয়ে আসলাম আমি, আর আমার ছেলে শুধু ঘি আর ভাত খেয়ে থাকবে? এখানে কি লেওড়া নাটক হচ্ছে নাকি? এবারে আমি সারাদিন কিছু খাইনি, আর আমাকে এখন শুধু ঘি আর ভাত দিচ্ছে। আমি থাকবো না বড় এই বাড়িতে, কান কিচ্ছেলে। হরি ওম হরি ওম।
খা বাড়া খা, আজ লেওড়া তোলা সেটা ভরে মাল খা। বোধা আমি চাকরি পেয়েছি, এটা কি কম কথা নাকি? হ্যাঁ রে ফটকে, পল্টুদা মদনের দোকানে চাকরি পেয়েছে, কালকে সকালেই জয়েন। মদনের দোকানে? মদনের দোকানে আবার কি কাজ? কেন, থালা বাসন মাজা, চা বানানো, চা দেওয়া, এই সব কাজই তো আমার দায়িত্বে। কি বলছিস? তুই থালা বাসন মাজবি? হ্যাঁ মাজবো, তো কি হয়েছে? এখন থালা বাসন মাজবো, লেওড়া কয়দিন পরে প্রমোশন হবে, তারপরে দেখবি তোদের পল্টুদা চা বানাচ্ছে। একই মানে তোরা মাল খাচ্ছিস আমাকে বলিসনি তা? কান কি ছেলেগুলো, তোরা কি আমাকে ক্লাবের সদস্য মনে করিস না নাকি? আরে ফুটো, তুইও তো খোঁচে আছিস কেন? আরে ভাই, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। বস বস। বাড়া, ওই ঢ্যামনা শুধু সেটা আমি ভাঙবই। লেওরা নিজে চিকেন দিয়ে ভাত খাবে আর আমাদের জন্য ঘি। কি বলছিস লেওড়া, কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে তোর, একটু খুলে বলতো। বাড়ার বেলা সকালে বাড়িতে একটা ঢ্যামনা সাধু এসছে। কি বলছিস, সাধু আবার মাংস খায়? হ্যাঁ বাড়া, শুধু খাই না, সেটা ভরে খায়। আমি তো মারা বাপের জন্মে শুনিনি কোনো সাধু মাছ মাংস খায়। বুঝলা পল্টুদা, আমার মনে হচ্ছে মালটা পুরো জালি। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। তুই চাপ নিস না ফুটো, ওই মালটা যদি সত্যি সত্যি জালি হয় তাহলে আমি কথা দিচ্ছি ওই চোদনা কাল সকালে সূর্য দেখতে পাবে না। না, ওই শান্তির ছেলে ফুটো দেখছি আমাকে এই বাড়িতে একটু শান্তিতে থাকতে দেবে না। লেওরা কোথায় ভাবলাম কয়েকদিন একটু ফিরি ফিরি খাবো, একটা শুয়োরে বাচ্চার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে। লেওরা কিছু একটা প্ল্যান আমাকে করতেই হবে, না হলে যা দেখছি এই বাড়িতে আমার আর থাকা হবে না। এবার কাল থেকে দেখছি আমার নতুন চালটাই চালতে হবে। কান কি ছেলে, ছাড় বাড়া ছাড়, পাঁচজন ওর সেটা আমি ভাঙবই। ফুটো চুপ কর চুপ কর, এখন কিছু করা যাবে না, আমরা পরে সেটা ভাঙবো। এর ভণ্ডামে যদি আমি বার না করি লেওরা আমার নামও পল্টু না। কিন্তু মানে এখন কিছু করা যাবে না। শুয়োরের বাচ্চা! গুড মর্নিং। এ কি বাড়া, তোরা এখানে কি করছিস? এ কি, কোন খানকে ছেলে আমার হাত বেঁধেছে রে? আমরা বেঁধেছি ফুটো? হাত বেঁধেছিস কেন লাউড়া? খোল বাড়া খোল। না রে ভাই, খোলা যাবে না। আমরা জানি তোর হাত খুললে তুই বাড়ি গিয়ে ওই সাধু সেটা ভাঙবি, তাই হাত খোলা যাবে না। হাত খোলা যাবে না মানে? খানকে ছেলে খোল। কি হলো বাড়া, খুললি নাকি ধরে ছিঁড়ে ফেলবো? ফুটো, ছিঁড়ে ফেলতো আমরা একটু দেখি। দেখি মানে বাঞ্চে তোমার বাড়া দেখবি? খোল ভদ্রি খোল। শোন ল্যাংচা, এই চুদির ভাই যাই বলুক না কেন, এই চোদনার হাত কিন্তু তোরা কেউ খুলবি না। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। কই গো গিন্নি, কই গেলে? হ্যাঁ বলো। এই যে বাজার করে নিয়ে এসছি, দেখো। উমা, তুমি বাজার করে চলেও আসলে? কেন, দেরি করে আসলে কি ঘরে পরপুরুষ ঢুকাতে নাকি? উমা, এ কি অলক্ষণী কথা? আমি বার কার কথা বলছি? আগের থেকে তো ঘরে একটা পরপুরুষ ঢুকে বসে আছে। কি বললে? না কিছু না। তা কই তোমার সেই গুরুদেব কই? ওই ঢ্যামনাটাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। এ কি নান্টু বাবা, কোথাও গেছিলে নাকি? না না, কোথায় আর যাবো বলুন, লেওরা যেতে পারলে তো ভালোই হতো। এ কি তোমার এই ব্যাগের ভিতরে করে কি এনেছো? কোনো খাবার জিনিস নাকি? হাওয়াইতে চুদার বাল, সবকিছু ওনার খাবার জিনিস মনে হয়। হ্যাঁ গুরুদেব, ওর ভিতরে আজকের বাজার আছে। বাজার? বাহ বাহ, তা কি রান্না হচ্ছে আজকে? আসলে গুরুদেব আজকে শনিবার তো, তাই নিরামিষ। কি কি বলছিস না মা, আজকে নিরামিষ? হ্যাঁ গুরুদেব। পাপ, মহাপাপ করছিস তোরা। একজন সিদ্ধ পুরুষকে নিরামিষ খাইয়ে সব থেকে বড় পাপ করছিস তোরা। কি বলছেন গুরুদেব? হ্যাঁ ঠিকই বলছি, যা গিয়ে এক্ষুনি চিকেন নিয়ে আয়। এবারা দইটা কল পিচাপ করতে যাবো, ওখানেই কর, পরে মুছে দেবো। মুছে দেই মানে বসবি কল? হ্যাঁ, আমি তোকে খুলে দিই আর পল্টুদা এসে আমাকে ঠাপাক নাকি? পল্টুদার করা বারণ, তোকে খোলা যাবে না। পল্টু কোথায় রে? পল্টুদা মদনের দোকানে কাজে গেছে।
বসবি, তোর কোনো কাজ নেই? না রে ভাই, আমার কোনো কাজ নেই। তুই কি মারা দড়িটা খুলবি? না, খুলবো না। চুদির ভাই, যদি একবার দড়িটা খুলতে পারি না, তোর আর পল্টু দুটোরই সেটা ভাঙবো, দেখ। আরে কই রে মদন, একটা চা করতে তোর বেলা গড়িয়ে গেল। এই তো খগেন কাকা, যাচ্ছে যাচ্ছে। এই যে কাকু, তোমাদের চা। এই তুই নগেনের ছেলে পল্টু না? হ্যাঁ কাকু, আমি। তুই মদনের দোকানে কাজ করিস? হ্যাঁ কাকু, ওই পড়াশোনার খরচ চালানোর জন্য টুকটাক কাজবাজ করি। তোর বয়স কত? তুই এই বয়সে কাজ করছিস? ওই তো 7.5 মতো। কই রে মদন, তুই এইটুকু একটা বাচ্চাকে নিয়ে কাজ করেছিস? তুই জানিস না বাচ্চাদের দিয়ে কাজ করানো অপরাধ? এ বাবা, না না, আমি কাজে রাখতে চাইনি। কালকে হঠাৎ এসে বলছে একটা কাজ দে, বিড়ি খাওয়ার টাকা নেই। আমি ভাবলাম বাচ্চা কাচ্চা মানুষ, তাই কাজে রেখে দিয়েছি। কি তুই বিড়ি খাস? ইয়ে মানে না মানে কাকু, বিড়ি কি জিনিস? আমি তো কোনো বিড়িকে চিনি না। দাঁড়া, আজ তোর বাবাকে বলছি। কাকু, এইরকম করো না কাকু। চল মদন, পরের দিন থেকে যেন দেখি না কোনো বাচ্চাকে দিয়ে কাজ করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লেওড়া, আমার চাকরি চলে গেল। কই গো গিন্নি, গিন্নি? কি হয়েছে? তাড়াতাড়ি বলো, আমি রান্না করছি। ফুটো কোথায় গো? কালকের থেকে ফুটোকে দেখতে পাচ্ছি না। জানি না, ও হয়তো দেখো গিয়ে বন্ধুদের সাথে পিকনিক টিকনিক করছে। পিকনিক করছে মানে? সারা রাত বাড়ি আসেনি, তোমার হুঁশ আছে? আমি কি করব? এইদিকে গুরুদেবের সেবা করবো না তোমার ছেলেকে খুঁজে বেড়াবো? তুমি লেওরা এক কাজ করো, সংসার ধর্ম ছেড়ে দিয়ে ওই গুরুদেবের বাড়া ধরে ঝুলে থাকো গিয়ে। লেওরা ছেলেটা কোথায় গেল তার নামে কোনো খোঁজ নেই। বালের এক গুরুদেবকে নিয়ে পড়ে আছে। সারা রাত বাড়ি আসেনি, তোমার হুঁশ আছে? আমি কি করবো? বাড়া এত চিৎকার চেঁচামেচি কিসের? ছেলেকে খুঁজে বেড়াবো। তুমি লেওরা এক কাজ করো, সংসার ধর্ম ছেড়ে দিয়ে ওই গুরুদেবের বাড়া ধরে ঝুলে থাকো গিয়ে। এ কি আমার নামে খিস্তি মারলো মনে হলো? বাড়া, আমার কি কোনো মান সম্মান নেই নাকি? ও খিস্তি মারলো মারলো, তাতে আমার বাল ছেড়ে গেল। আমার তো ভালো মন্দ খাওয়া নেই কথা। কই রে মা, মাংস রান্না হলো? দেখো, আমি পরিষ্কার কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, বাড়া কালকের মধ্যে যদি এই হাওয়াইতে চুদিটা বাড়ি ছেড়ে না যায়, তাহলে কিন্তু আমি চুদির ভাই সেটাই কম মেরে ফেলবো, এই বলে দিলাম। পল্টুদা, তোমার কাজ ছুটি হয়ে গেছে? তা কেমন হলো চাকরির প্রথম দিন? এ ভাই, ভাই আমার চাকরি চলে গেছে ভাই। আমার চাকরি চলে গেছে। এই মেরেছে? কি বলছি পল্টুদা, তোমার চাকরি চলে গেছে? চাঁদির ছেলেগুলো আমাকে বাচ্চার ভাবে তাড়িয়ে দিয়েছে। আর ওই চুদির ভাই মদন সবাইকে বলে দিয়েছে আমি বিড়ি খাই। ওই মদনের দোকান যদি বোম মেরে না উড়িয়ে দিই, লেওরা আমার নামে পল্টু না, দেখ। আচ্ছা আচ্ছা পল্টুদা, চলো চলো ক্লাবের ভিতরে চলো। এ কি, ফুটো কোথায়? ওটাই তো আমিও বুঝতে পারছি না পল্টুদা। বুঝতে পারছিস না মানে? সরে বাচ্চা কোথায় ছিলিস তুই? বাঞ্চত, আমি তোকে বলেছিলাম না ফুটোকে চোখে চোখে রাখবি, ও যেন বেরোতে না পারে। ইয়ে মানে পল্টুদা, বাড়িতে দুটো খেতে গেছিলাম, সে সারাদিন তো এখানেই পড়েছিল। আমি কি করে জানবো পালাবে? হাট বাড়া, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। বাঞ্চত তোকে আমি বালচিতে রেখে গেছি এখানে। এবার যে লেওরা ফুটো কি করবে কে জানে। ওই চুদির ভাই নিজ্ঞাত গুরুদেবকে ঠাপানোর জন্য বাড়ির দিকেই গেছে। আমাদের এক্ষুনি যেতে হবে ল্যাংচা, তাড়াতাড়ি চ। হ্যাঁ 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 পল্টুদা, তাড়াতাড়ি চলো। এ কি কাকু, তুমি এখানে? ফুটো কোথায় রে? চোরের বাচ্চাটা কাল থেকে বাড়ি যায়নি। এ কি রে মা, তুই আজও আমার জন্য এত কিছু রান্না করেছিস? হ্যাঁ গুরুদেব, সবই আপনার জন্যে। বাবা বাবা, বেশ ভালো রান্না করেছিস রে মা। ভাবছি তোদের এখানে আরো 5-7 দিন থেকে যাবো, বুঝলি? তোদের এই বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিনই থাকুন গুরুদেব, এটা তো আপনারই বাড়ি। হ্যাঁ রে মা, তা ঠিকই বলেছিস। কি হলো গুরুদেব, কি দেখছেন? বলছি যে মা, আজকে কালাকাত দিসনি? এ মা গুরুদেব, আমি একদম ভুলে গেছি। আসলে আমি কালাকাত খুব ভালোবাসি তো। ওরে এ ওরে কি? ওরে কালকে ছেলে কালা কাত খাবে? ওরে বাবা, হরি ওম হরি ওম। চুদির ভাই ভণ্ড সাধু,
আজ লেওরা তো সেটার ভিতরে কালাকাদ ঢুকাবো। বা আমরা খাবো ঘি আর উনি খাবে চিকেন কালাকাদ। মূর্খ ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? আমি লেওড়া তোকে ধ্বংস করে দেবো। কি হয়েছে মানে? কি বললি? লেওরা লোকের পুঙ্গা মেরে খেয়ে আবার বড় বড় কথা বাঞ্চত ভণ্ড চুদি। এইসব চোদনাকে মুখে বলে হবে না, এর রামপাট সেটা ভাঙতে হবে। ভোসরি চুদি সাধারণ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ডামি চোদানো। আজ লেওরা তুই বুঝবি পাবলিকের চোদন কাকে বলে। পাবলিকের চোদন মানে? আমি কি করছি? আবার কি করেছিস মারাচ্ছিস ল্যান্ডি? তোর সেটা আজই ভাঙবই ভসবি। দেখো তো, আমার গায়ে হাত দিলে কিন্তু আমি অভিশাপ দিয়ে দেবো। সে সারা জীবন কিন্তু কুকুর হয়ে থাকবি। কি বললি ভসবি? মার চোদনাকে, মেরে লেওরা গাঁট খেতে করে দে। বাবা আমায় কৃপা করুন বাবা। 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমাদের কোনো বাচ্চা হয়নি বাবা। আপনি একটু রক্ষা করুন বাবা, আপনি একটু কৃপা করুন। হবে, সব ইচ্ছা তোর পূরণ হবে। তুই একবার যখন আমার কাছে এসেছিস, আমি তোকে খালি হাতে ফিরতে দেবো না রে মা। তুই কোনো চিন্তা করবি না রে মা, এই ভস্রী বাবার আশীর্বাদ তোর মাথার উপরে সবসময় আছে। জয় জয় ভস্রী বাবার জয়, জয় ভস্রী বাবার জয়। বাস বাস, অনেক হয়েছে, আর করতে হবে না। চল এবার তুই আমার সাথে চল। কোথায় যাব বাবা? আরে মূর্খ মেয়ে, বাবা তোমাকে তোমার মনের আশা পূর্ণ করার জন্য নিয়ে যাচ্ছে। যাও যাও। আসো খেলবো, খেলা হবে, খেলা। আরে ধুর বড়া, তোমাকে কতবার বলেছি না এক কথা বারবার বলবো না। তোমাকে বলবো না তো কাকে বলবো? আমাকে হানিমুনে নিয়ে যাবো ব্যাস। লেওরা আমার কাছে টাকা নেই। তাতে আমার বাল ছেড়ে যায়। আমি জানি না, তুমি আমাকে হানিমুনে নিয়ে যাবা ব্যাস। তোমার বন্ধুর ফুটোর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল, আর আমাদের এখনো কিছুই হলো না। ওর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল তো আমি কি বাঁচিরবো? হ্যাঁ তুমি তাই ছিড়বে। ধুর বড়া, এই বাড়িতেই থাকবো না। তুমি একটা কাপুরুষ, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। লেওড়া এটাকে ফ্যান না বাবার বাড়া? হ্যাঁ বাড়া, গরমে সেটা জ্বলে যাচ্ছে, আরে ভোদার ফ্যান চলছে দেখো। ফুটো ফ্যানটা মনে খারাপ হয়ে গেছে বুঝলি। লেওড়া খারাপ হয়ে গেছে যখন, তখন গান মারাতে রেখেছিস কেন? বালের ফ্যান ফেলে দিয়ে যা। দাঁড়া পল্টুদা আসুক, তারপরে এটাকে সারাতে বলবো। উফ, লেওরা ফ্যানটা একটু জোরে চালাতো, গরমে সেটা গরম হয়ে গেল। চুদ না, এই বালের ফ্যানের হাওয়া খেতে হবে না। হাওয়া খেতে হবে না মানে? বোধহয় গরমে চুদে গেলাম, তাড়াতাড়ি জোরে দে। পল্টুদা এটাই ফ্যানের লাস্ট জোর, মালটা মনে খারাপ হয়ে গেছে বুঝলা। এই বাড়া কোনো জায়গায় শান্তি নেই দেখছি। লেওরা বাড়ি গেলে বউ ক্যালকাল মারাচ্ছে, আর ক্লাবে আসলে গরমে সেটা পুড়ে যাচ্ছে। শান্তি নেই বালের জীবনে। কেন রে বাড়া, তোর আবার বাড়িতে কি হলো? ও লেওরা তুই বুঝবি না, আমাদের পার্সোনাল ব্যাপার। চুদ না, পার্সোনাল মারাচ্ছে। পল্টুদা, ও পল্টুদা, বৌদি বাড়িতে আছো নাকি? আরে আমাদের ফুটোর বউ যে। বৌদি আমার বর ফুটো কি এখানে এসেছিল? ঠাকুরপো কই আসেনি তো। ও এখানে আসেনি, আসলে ও সকাল থেকে বাড়ি যায়নি তো তাই। তুমি কোনো চিন্তা করো না, দেখবে ঠাকুরপো ঠিক বাড়ি চলে যাবে। পল্টুদা কোথায় বৌদি? ও মনে হয় পল্টুদার সাথেই আছে। উনি কোথায় গেছে তা আমি জানি না। 1 নম্বরে একটা শয়তান লোক জানো। সেই কবে থেকে বলছি আমাকে একটু হানিমুনে নিয়ে চলো, যখনই বলি তখনই বাড়ি ছেড়ে পালায়। তোমার কত সুন্দর একটা ছেলে হয়ে তার অন্নপ্রাশন হয়ে গেল, আর আমার বিয়ের 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটু হানিমুনেও যেতে পারলাম না। ও তুমি চিন্তা করো না বৌদি, পল্টুদাকে বোঝাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। না অনেক বুঝিয়েছি এতদিন, আর বুঝিয়ে হবে না। আমাকে দেখছি এবার অন্য কোনো উপায় মা হতে হবে। ও তুমি মা হতে চাও, তাই এই কথাটা আগে বলবে তো। তার মানে তোমার কাছে এমন কোনো উপায় আছে? হ্যাঁ গো বৌদি, আমি তোমাকে যা বলছি তুমি একটু শোনো। বাড়া কি শুনবো রে লেওড়া? বোধা বউকে এখন হানিমুনে নিয়ে গেলে কত টাকা খরচ হবে জানিস? লেওড়া দিন শেষে বিড়ি খাওয়ার টাকা নেই, হানিমুনের টাকা কি পুঙা মেরে আসবে নাকি? আরে লেওরা টাকাটা দেখলে হবে, ওইখানে গেলে তো পক পক করতে পারবি। হ্যাঁ কানকির ছেলে সেটা ভাঙা চোদন খেয়েছিস কোনোদিন? বাড়া বিয়ে করার পর আমার পুরো জীবনটাই গাড়মারা হয়ে গেছে। বাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্য, আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তির ছেলে হয়ে গেছে। তাই আমি ঠিক করেছি ভোদার বা রাত রাতে বাড়ি যাবো না। পল্টুদা এইসব কি বলছো? রাত্রেবেলায় বাড়ি না গেলে কোথায় থাকবা?
কেন চোদনা, এত বড় ক্লাবটা কি গাড় মারাতে আছে নাকি? আজ রাতে মাল মুল খেয়ে ভোদা আমি এখানেই পড়ে থাকবো। যা বাড়া, একটু মাল নিয়ে আয় তো। কি বলছিস কি বড়া? হ্যাঁ, মাল খাবি? এ চোদনা দাঁত কালাচ্ছে দেখো, মনে হচ্ছে বাবার বাড়া থেকে ফেলেছে। যা ল্যাংচা, তুই কি বাংলা নিয়ে আয় গিয়ে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। বাড়া শান্তি। বাড়া বাড়ির বইয়ের ক্যালকাল শোনার থেকে মাল খেয়ে পড়ে থাকা বেশি ভালো। যেদিন থেকে বিয়ে করেছি লেওরা এক ফোঁটার সুখ পেলাম না। কেন রে বড়া? হ্যাঁ, সুখ পেলি না মানে? গুপ্ত সমস্যা আছে নাকি? হ্যাঁ, কি বললি শান্তির ছেলে? আমার গুপ্ত সমস্যা আছে? পল্টুদা রেগে যেও না, ফুটো মজা করছে। বাঞ্চর যদি নেশা না হতো না, এখনই আড়ালে নিয়ে গিয়ে তোকে পোদ মেরে দিতাম, দেখতিস। বাড়া আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে। পল্টুদা একটা জরুরি কথা আছে, তোমাকে তো বলাই হয়নি। আর বাড়া আজকে আর কোনো লেওড়ার কথা হবে না। এই মেরেছে, পল্টুদা তো পুরো ভোট মেরে দিল। পল্টুদাকে তো জরুরি কথাটা বলাই হলো না। বাড়া কি এমন বালছেনা কথা বলবি? হ্যাঁ, আর বলিস না ফুটো, আমি যখন মাল কিনে ক্লাবের দিকে আসছিলাম তখন আমি রাস্তায় দেখলাম এই মেরেছে, এটা পল্টুদার বউ না? লেওরা আরেকটু হলে হাতে বাংলা বোতলটা দেখে ফেলছিল। কিন্তু বৌদি যাচ্ছে কোথায়? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বল রে মা, তোর কি সমস্যা? বাবা, আমার স্বামীটা না খুব পাজি, আমাকে এক ফোঁটাও সময় দেয় না। 1 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমাকে হানিমুনেও নিয়ে যায়নি। আমি চাই আমার বর যেন আমাকে একটু হানিমুনে নিয়ে যায়, আমি যেন মা হতে পারি। ও এই ব্যাপার। হবে, সব হবে রে মা, তুই কোনো চিন্তা করিস না। তোর স্বামী তোকে হানিমুনে নিয়ে যাক বা না যাক, তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেবো রে মা। সত্যি বাবা? আপনি সত্যি বলছেন? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। জয় ভস্রী বাবার জয়, জয় ভস্রী বাবার জয়। আজ রাতে আমি তোকে যা যা নিয়ে আসতে বলবো তুই তাই তাই নিয়ে আসবি আমার কাছে। দেখবি তোর সমস্ত মনের আশা আমি পূরণ করে দেবো রে মা। আচ্ছা বাবা, আপনি যা বলবেন তাই হবে। কি বলছিস কি ওরা? হ্যাঁ, বৌদি ভস্রী আমার ওখানে গেছিল? হ্যাঁ রে ফুটো, আমি নিজের চোখে দেখেছি। এই গার মেরেছে বাড়া, এই খবরটা তো পল্টুকে দিতে হবে। দাঁড়া বাড়া, কাল সকাল হলে পল্টুকে সব বলছি। কি হলো বাড়া, আমি ক্লাবে কি করছি? রাতে মনে হচ্ছে মালটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ গো, তুমি চলে এসছো? হ্যাঁ লেওড়া এসছি। শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। দেখো বাড়া, সকালবেলা করে কিন্তু হানিমুন হানিমুন বলে কিন্তু কানের গান মারবা না। না গো, আমি আজকের থেকে আর তোমাকে হানিমুনে নিয়ে যাওয়ার কথা বলবো না। সত্যি আর বলবা না তো? হ্যাঁ গো, আমি না মা হতে চলেছি। মা হতে চলেছে মানে? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। এইসব কি বলছো? লেওরা আমি এখনো পর্যন্ত মেশিন পত্রে হাত হইতে পারলাম না, এইদিকে মেশিনে জং ধরে গেল। আমি না কালকে ভস্রী বাবার কাছে গেছিলাম, উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবার আমি মা হতে পারবো। ভস্রী বাবা? সেটা আবার কি? ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে। ও, তা তুমি আমাকে আগে বলবে তো। আমি তো লেওরা ভাবলাম কি না কি। যাই হোক, কই দেখি ভস্রী বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে। কই হাসছো কেন? দাও ওষুধগুলো। ধুর লেওরা, বাড়া আমি ওষুধ চাইছি তুমি দাঁত কেলাচ্ছ? দেখাতে হবে না তোমাকে ওষুধ, আমি নিজে গিয়ে ভস্রী বাবার কাছ থেকে দেখে আসছি। পল্টুদা কোথায় যাচ্ছ? আরে বলিস না বাড়া, বউ নাকি কালকে ভস্রী বাবার কাছে গেছিল মা হওয়ার জন্যে। ভস্রী বাবার নাকি আবার ওষুধও দিয়েছে, কিন্তু লেওরা আমি যতবারই জিজ্ঞাসা করছি কি ওষুধ দিয়েছে দেখাও, মাগিটা ততবারই দাঁত কেলাচ্ছে। ওই জন্যই ভস্রী বাবার কাছে যাচ্ছি কি ওষুধ দিয়েছে জানার জন্যে। কিন্তু পল্টুদা ভস্রী বাবা তো কোনো ওষুধই দেয় না। কি আলবাল বকছিস? ওষুধ দেয় না মানে? হ্যাঁ রে বাড়া, ওই চোদনা তো শুধু মেয়েদেরকে ফাঁসিয়ে মেয়েদের সাথে পকপক করে। ওই শান্তির ছেলে তো কোনো ওষুধই দেয় না। ওই জন্যই মনে হয় বৌদি ওষুধের কথা শুনে দাঁত কেলাচ্ছিল। এই কি কি বলছিস এসব? তার মানে ওই ভস্রী বাবা আমার বউয়ের সাথে পকপক করেছে?
হ্যাঁ হ্যাঁ গো পল্টুদা, তাই তো মনে হচ্ছে গো। ওই শান্তির ছেলে ভস্রী হচ্ছে এত বড় সাহস আমার বউয়ের সাথে পকপক করা। লেওরা বালছেড়ে ক্লাবের প্রধানের বউয়ের সাথে পকপক মাকা চোলা। আজ ওই শান্তির ছেলের গান আমি থেতে করবই। এ বাঞ্চো দেই সরে বাচ্চা ভস্রী কোথায় রে? ভস্রী ভিতরে আছে, মিটিং করছে। ওর মিটিং আজকে সেটার ভিতরে ঢুকাবো। খানকির ছেলেকে ধরে এমন সাটা ভাঙবি যাতে আর কোনোদিন মিটিং করতে না পারে। এ কেড়ে এমা এটা কারা? ওই তো খানকে জালে পোঙা মারছে। মাকা চোলা ভস্রীর বাচ্চা। কান্না করো না পল্টুদা, যা হয়েছে সব ভুলে যাও। লেওরা বিয়ের পর থেকে আমি তোর বৌদিকে ছুঁয়েও দেখিনি, আর ওই শান্তির ছেলে ভস্রী বাবা আমার সব শেষ করে দিল। কষ্ট পেও না পল্টুদা, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাড়া কি ঠিক হবে রে? আমি লেওড়াই চোদনাকে কতবার বলেছি বউকে একটু হানিমুনে নিয়ে যা। কি রে লেওড়া বলিনি? এখন দিলে তো? হ্যাঁ, ভস্রী বাবা গাঁটটা মেরে দিলে তো। তখন লেওড়া এত করে বললাম শুনলি না, এখন দেখ কেমন লাগে। আমি কি জানতাম নাকি যে ভস্রী বাবা আমার বউয়ের এত বড় সর্বনাশ করে দেবে। পল্টুদা, বাড়ি গিয়ে বৌদির সাথে কথাবার্তা বলে সব মিটিয়ে নাও। চোদনা কি মিটাবে রে বাঞ্চোদ? বাড়াতে বাড়ি গিয়ে মালটাকে আগে ডিভোর্স দেখি যা। কিন্তু আমি তো আমার বউকে খুব ভালোবাসি। আরে ধরবো না, তোর ভালোবাসার পোঙা মারি। লেওড়া ভস্রী আমার সাথে পকপক করবে আবার ভালোবাসা। যা বাড়া যা, এখানে গুদুর গুদুর না মারিয়ে বাড়ি যা। কি গুরুদেব, এটা কি হাল হয়েছে আপনার? চোরের বাচ্চা, দেখতে পারছিস না কি হয়েছে? বাড়া 3-4টে ছেলে আমার ক্যাম্পে ঢুকে আমাকে ঠাপিয়ে দিয়ে গেল। তুই কি বাড়া বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল ছিঁচিলিস নাকি রে? মানে গুরুদেব, আমি অনেক চেষ্টা করেছিলাম ঠেকানোর, কিন্তু পারিনি। তা কি করে পারবি? আমাকে ঠাপ খেতে দেখে তো ভালোই মজা লাগছিল তোর। লেওরা এইভাবে কেলিয়ে হাড় করে থেতো করে দিয়ে গেল। এবার তো দেখছি বাটি হাতে রাস্তায় বসতে হবে। চোদনা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল দেখছিস? আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চ। আচ্ছা আচ্ছা গুরুদেব, চলুন চলুন। তোমাকে লেওরা বিয়ে করাই আমার ভুল হয়েছে। বাড়া মা হওয়ার ইচ্ছা হয়েছে তোমার মা? হ্যাঁ, লেওরা বন্ধুদের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। দেখো, তোমাকে আমি অনেকদিন ধরে বলেছি, এখন তুমি যদি না শোনো তা আমি কি করব? কি করবে মানে? তাই বলে কি ভস্রী বাবার কাছে যেতে হবে নাকি? বাড়া তোমাকে আমি ডিভোর্স দেবো, ডিভোর্স। এই কি হয়েছে রে পল্টু? বৌমার সাথে ওইভাবে ঝগড়া করছিস কেন? দেখো বাবা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। এটা আমার আর ওর ব্যাপার, তুমি যাও এখান থেকে। কি হয়েছে? কি বললি? যত বড় মুখ নেই তত বড় কথা, মেরে তোর মুখ ভেঙে দেবো। কোনো কাজকর্মের বেলায় নেই, ইনকামের বেলায় নেই, আবার বইয়ের উপরে গরম। আর একবার যদি শুনি তুই বৌমার সাথে ঝগড়া করেছিস, তাহলে তোর কপালে কষ্ট আছে, আমি বলে দিলাম। তোমার জন্য বাড়া আজকে বাবাও আমাকে উল্টো পাল্টা কথা বলে গেল। লেওরা তোমাকে তো আমি ডিভোর্স দেবই, এই বলে গেলাম। আরে পল্টু। হ্যাঁ কাকা বলো। তুমি তো আমাকে মিষ্টি খাওয়ালে না, মিষ্টি কই? মিষ্টি? কেন মিষ্টি খাবো কেন? আরে তোমার বউ ভস্রী বাবার কাছে গেছিল, তুমি বাবা হবে, তা মিষ্টি খাওয়াবে না? মানছি আমরা একটু দূরের লোক, তাই বলে কি এত বড় একটা খুশির খবরে একটু মিষ্টি মুখো করবো না? হ্যাঁ কাকা, খাওয়াবো না কেন? তুমি বাড়ি যাও, আমি একটু পরে মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করবো। না না, তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি সেটা ভরে মিষ্টি নিয়ে যাচ্ছি। তারপরে পুরো গুষ্টি ধরে গাড় ফুলিয়ে খেও। আচ্ছা আচ্ছা। লেওরা পুরো গ্রামে আমার মান সম্মান সব গাড় মারা হয়ে গেল। কি বলছো কি পল্টুদা? সারা গ্রাম জেনে গেছে? এবার তো দেখছি তোমার মান সম্মান সব গারমারা হয়ে যাবে। বাড়া রাস্তা দিয়ে বেরোতেও এখন ভয় লাগছে। যে সুরে বাচ্চা দেখছে সেই বলছে মিষ্টি খাওয়া। ভোদা আমি বালছড়া ক্লাবের প্রধান, কোনো চোদনার আমাকে মানবে? কাল থেকে দেখছিলে ওরা মুখে রুমাল বেঁধেই আমাকে রাস্তায় বেরোতে হবে। পল্টুদা চাপ নিও না, আমি একটু ভেবে দেখছি কি করা যায়। তুই আর কি ভাববি, গ্রামের লোক যা ভাববার লেওরা ভেবে নিয়েছে। জীবনটাই বাড়া পুরো তামা তামা হয়ে গেল আমার। পল্টু তাড়াতাড়ি তোর বাড়িতে চল, কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে কি হয়েছে? আর বলিস না বাড়া, ক্লাবে আসার সময় আমি তোকে ডাকার জন্য তোর বাড়িতে গেছিলাম, তারপরে আমি তোর বাড়িতে দেখলাম
কি হলো বাড়া? পল্টুদের বাড়িতে এত ভিড় কেন? পল্টু কি এর বউকে ধরে কেলাচ্ছে নাকি? কি যে হচ্ছে বাড়া, কিছুই তো বুঝতে পারছি না। এই চোদনাগুলো এত ভিড় করে আছে কেন? না, এই টাকলা চোদাকে জিজ্ঞাসা করি কি হয়েছে। কাকু, বলছি যে বাড়া এখানে কি হয়েছে? এত ভিড় কেন? আরে আমাদের পল্টু আছে না, ওর বউয়ের তো বাচ্চা হবে। হঠাৎ নাকি পেটে ব্যথা উঠেছে, হসপিটালে যাওয়ার টাইম নেই, তাই ঘরেই বাচ্চা হচ্ছে। এই গার মেরেছে? এটা আমি কি শুনলাম? লেওরা এত তাড়াতাড়ি বাচ্চা কি করে হলো? ব্যাপারটা তো খুব একটা ভালো লাগছে না। পল্টুকে জানাতে হবে দেখছি। এই গার মেরেছে? এইসব কি বলছিস? কালকেই ভস্রী আমার সাথে পক পক করে আসলো আর আজকেই বাচ্চা? হ্যাঁ রে বাড়া, তাই তো শুনলাম। পল্টুদা, এতে হেভি খবর, তোমার বাচ্চা হবে। হাট গুদমানি, ওটা কি আমার বাচ্চা নাকি? বাঞ্চো তোটা ভস্রী বাবার বাচ্চা, আমার বাচ্চা না। সে যাই হোক, তুমি বাবা হচ্ছে এটাই আসল কথা। হ্যাঁ বাড়া হ্যাঁ। খুব মজা লাগছে না রে চোদনা? শান্তির ছেলে তোর দাঁতের গার মেরে দেবো দেখবি। চলো পল্টুদা, তোমার বাড়িতে গিয়ে আমরা সবাই দেখে আসি। লেওড়া যাবে আমার, তোরা গিয়ে গার মারা গিয়ে। সে যাবা যাবা না যাবা না যাবা, চল ফুটো আমরা যাই। হ্যাঁ বাড়া হ্যাঁ, চল চল। বাবা আপনি এসেছেন? আরে মা, তোর বাচ্চা হবে আর আমি আসবো না, তাই হয় নাকি? এই দেখুন বাবা, আপনার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে। হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। এ কি বাড়া, ভস্রী বাবা এখানে কি করছে? ফুটো, এই শান্তির ছেলেকে পল্টুদা দেখলে সেটা ভাঙবে রে। এই তোদেরকে কেমন যেন একটা চেনা চেনা লাগছে। লেওরা কোথায় যেন দেখেছি। কোথায় আবার? কালকে থেকে বাস দিয়ে ঠাপিয়ে আসলাম, মনে নেই? তার মানে আমার ক্যাম্পে ঢুকে তোরাই আমাকে কেলিয়েছিস? হ্যাঁ বাড়া, বাঞ্চোদ তুই এখানে কি বাস ছিটতে এসছিস? তা আসবে না, ভাতার হয়তো। শান্তির ছেলেটা আমার বউর সাথে পক পক করেছে, ওর বাচ্চা হয়েছে, আরো আসবে না? এইসব তুমি কি বলছো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কি বলছি? শান্তির ছেলেকে যে বোঝো না? বাড়া তোর জন্য আজকে আমার পাড়ায় আমার মান সম্মান চলে গেছে। চুদির ভাই আমার বউর সাথে পক পক করে আবার আমার বাড়িতে এসেছিস, তোর এত বড় সাহস? এ বাবা, না না না, তুমি আমাকে ভুল বুঝছো পল্টু। এটা তোমারই মেয়ে, আমি কিছু করিনি। বাড়া কিছু করিসনি? তাহলে কি মেয়েটা পুঙ্গা মেরে আসলো নাকি? এ ফুটো লাইনচা, এই শান্তির ছেলে সেটা ভাঙতো। পল্টু, বাবা আমি সত্যি কিছু করিনি, তুমি ভুল বুঝছো আমাকে। ভুল বুঝছি? আমি ভুল বুঝছি? মা কাজুদা কি